বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের জগন্নাথপুরের পর্দায় সবাইকে স্বাগতম জানাইয়া আজকে লাইভ শুরু করলাম। আগামী 25 তারিখ ময়ার হাওর বৈঠাখালী এরিয়াত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্যোগে আজকে নলজু নদীতে জগন্নাথপুরের জলপবন নৌকার মহড়া দিল। তো কিছুক্ষণের ভিতরে নৌকাটা আমরা এইদিকে ছুটে আইব। এর ভিতরে আমরা চেষ্টা করবো যে এখানে কিছু ব্যক্তি সকলের বক্তব্য লওয়ার এবং তারা গেছে কি জানার নৌকার ব্যাপারে। আপনারা যে নৌকার আজকে যে নতুন মহড়া যে আসসালামু আলাইকুম। আসলে জগন্নাথপুর জলভবন তো আপনি নতুন করে নতুন টাইল নাই, এটা ঐতিহ্যবাহী একটা নৌকা যা সিলেট বিভাগের মাঝে কোনো এক সময় সিলেট বিভাগের বেস্ট একটা নৌকা আসলো। সবসময় আমরা জগন্নাথপুরের জলভবন সবসময় চ্যাম্পিয়ন মারছে। এই নৌকার খেল লেঙ্গুরও দেখতে পারছেন না, এটা নতুন না। আর যারা বর্তমানে ফাইকা যারা আছে, বাইশে যারা আছে, আমি ধন্যবাদ জানাই আমরা জগন্নাথের গ্রামের যারা ফাইকা কল আছে, ছোট ছোট বাইয়ে কল যে উদ্যোগ নিয়ে তারা নৌকা বানায় বর্তমানে তারা এই ছোট ছোট কবজার মাঝে আল্লাহ যত শক্তি দিচ্ছে ইনশাল্লাহ আগামীতে দৌড়িব, আমরা নৌকা চ্যাম্পিয়ন হইব। আমি আশা করি যে আমরা জগন্নাথে যারা উদ্যোগ নিয়ে একটা দৌড় দিচ্ছেন সুন্দর সুষ্ঠু একটা দৌড় হয়, যাতে এটা জগন্নাথপুরের মান সম্মান নষ্ট না হইয়া আরো উপরে যায়, ভালো হয় আর কি। তো জয় পরাজয় তো আসলে বিশেষ করে আল্লাহর তো। আর আশা করি আমরা নৌকা মানে ফার্স্ট হইব, কারণ গত অভিপুরের যে দৌড় হয়েছে এই দৌড় তো আমরা নৌকার খেললেন গুলো দেখতে পাচ্ছি না। আর যারা গাটা লাগা ওরা কেউ যদি নেট থাকে একটু বিবেচনা করবো আর কি, যেন গাটা ওটা না লাগে সুন্দর করে আর কি, এটা কথা। ধন্যবাদ ভাই। তো আমরা এখন আরেকজন লিডার পাইলেছি ছাত্র দলের, তো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে জলপবনের বিষয়। আসসালামু আলাইকুম। তো বিশেষ করে জলভবন আমাদের জগন্নাথপুর গ্রামের 5 ও 6 নং ওয়ার্ডের 2 ওয়ার্ডের একটি নৌকা। আমাদের জলভবন শুধু আজকে থেকে নয়, অতীত থেকে প্রায় ব্রিটিশ আমল থেকে আমাদের জগন্নাথপুর জলভবন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা আশা করব আমরা যেহেতু নতুন নৌকা আমরা তৈরি করেছি, আগামী যতটা দৌড়ে আমরা অংশগ্রহণ করব, প্রত্যেকটা দৌড়ে আমরা ফার্স্ট পুরস্কার আমরা অর্জন করব। সবাই আমরা জগন্নাথপুর জলভবনের জন্য দোয়া করবেন। আর আমাদের জলভবন খুবই ভালো নৌকা, সুন্দর নৌকা, দৌড়েও খুব ভালো, এতটুকু আমি আপনাদের কাছে আশা করব। না না, আমরা চাইবো যে যতগুলো নৌকা অংশগ্রহণ করবে যে আমরা কোনো বিশৃঙ্খলা করব না বা কাউকেও বিশৃঙ্খলা করতে দেব না, এতে আমরা এমপি মহোদয় উপস্থিত থাকবেন। আমরা সবার থেকে আমরা শৃঙ্খলা আশা করব, এতটুকু আমরা আশা প্রত্যাশী। ধন্যবাদ। তো আমরা এখানে জলপবনের যে শুভাকাঙ্ক্ষী হওয়া আসলে এখানে তারা সকলের কাছ থেকে জানার চেষ্টা করলাম যে জলপবনের যে আগামী যে 25 তারিখ যে নৌকা বাইচটা আছে, নৌকা বাইচে জলপবনের কি জলপবন যে আজকে মহড়া দেওয়ার উদ্যোগে যে নলজু নদীর মাঝে নামছে আগামী যে 25 তারিখের নৌকা বাইচের উদ্দেশ্য ও ব্যাপারে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবরে। আমরা আজকে জগন্নাথপুরে যে জলভবন আগামী 25 তারিখ আপনারা জানেন যে বৈঠাখালী যে নৌকা বাইচ প্রতিযোগিতা দেওয়া হয়েছে, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আজকে আমরা জগন্নাথপুরের জলপ্রবণ নৌকা নজরুল নদীতে নামছে ট্রায়াল দেওয়ার জন্য। আমরা আশাবাদী আগামী 25 তারিখ আপনারা সবাই নৌকা বাইচে উপস্থিত হবেন, নৌকা বাইচ প্রতিযোগিতা দেখবেন। আর আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের জগন্নাথপুরের জলভবন নৌকা প্রথম পুরস্কার অর্জন করবে। ধন্যবাদ সবাইকে। না, ইলা কোনো সিস্টেম নাই, ইলা কিছু হইতো নাই বিদায় আমরা তারা যে কমিটির মাঝে আমরা বিভিন্ন এলাকা থেকে তারা নাম মানুষ তারা ঢুকাইছে। আর এই তোলার মাঝে আমাদের এমপি মহোদয় উপস্থিত থাকবেন, বিদায়
আমার বিশ্বাস ওই ওই তলায় কোন রকমের কোনো বিশৃঙ্খলা হবে না, সুন্দর একটি তলা তারা উপহার দিবে, সেই আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই। সব মানুষের মনে করে যে সিলেটের মাঝে ঐতিহ্যবাহী নৌকা একটা জলপ্রপাত। জি, নৌকার রূপটা অসাধারণ। অসাধারণ। আপনি কি তা করতে চান? ইনশাল্লাহ এটা তো অবশ্যই আমাদের জলভবন জগন্নাথপুর বিগত দিনও আমরা জগন্নাথপুরের মধ্যে সেরা ছিল সিলেট বিভাগের মধ্যে, এবারও আমরা আশাবাদী এবারও আমরা সিলেট বিভাগের মধ্যে সেরা হতাম। আমরা একজনের কাছ থেকে মাত্র জানার চেষ্টা করলাম এবং এখন আরো একজনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো জলভবনের ব্যাপারে। আপনারা যে জলপ্রপাত যে আগামী 25 তারিখে ধন্যবাদ এই যে আজকে চ্যানেলটা করে জলভবন নৌকা দেখার লাগে আজকে দীর্ঘ 2 ঘন্টা ধরে অপেক্ষা করলাম। আর শুভকামনা রইল জলভবনের লাগি। আগামী 25 তারিখ আমরা এমপি মহোদয়ে একটা নৌকা দৌড় দইরা এই নৌকা দৌড়ে সফলতা কামনা করি। আর আপনাদের ধন্যবাদ, অসংখ্য আমরা হওয়ার মতো কিচ্ছু নয়, কারণ হইছে আমরা জলপবন এটা আমরা যে বেসলায় তারা সকলেও মানে এটারে তৈরি করে গেছেন। আর ইয়াং যারা আছি বর্তমানে আমরা চাইতাম চেষ্টা করলাম, আশা করি যেন আমরা উইনার হইতাম। আর তো দেখতেও পারলাম এখানে মধ্যে কত মানুষ ভিড় নৌকা দেখার লাগি, জলপবন দেখার লাগি, ও নৌকা বাইক রয়েছে মানে আইরো আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে নিভিরা বালা কিচ্ছু দেখাইব আর আমরা বালা কিচ্ছু করবো ইনশাআল্লাহ। জলভবনে যত শুভাকাঙ্ক্ষী আছেন এখানে সবাই আশা করা যে এখানে জলভবনে আগামী যে 25 তারিখ নৌকা বাইচ আছে এখানে নৌকা বাইচের মাঝে বালা একটা অবস্থান নিয়ে বিরাজ করবে। তো আমরা এখন জগন্নাথপুরের সাংবাদিক সাহেবের কাছ থেকে ওই জলভবনের ব্যাপারে জানার চেষ্টা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জলপবন জগন্নাথপুরে একটি আলোচিত একটি নৌকা। এই জলপবনে মোটামুটি যে আগেও একটা নাম করেছে, বর্তমান জলপবনও সেই ধরনের আমরা দেখেছি। জগন্নাথপুরের হবিবপুর 22-এ দেখেছি অনেক উন্নতি করেছে এবং অন্যান্য প্রতিযোগী নৌকাদেরকে 1-2 নৌকা বেষ্টন করে এগিয়ে চলেছে। আমরা আশা করি যে আগামী যে বৈঠাখালীতে যে আমাদের 22 আছে নৌকাবাজ আছে সেটাতে সাফল্য অর্জন করবে এবং জলপবন প্রথম পুরস্কার ছিনিয়ে আনবে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আজকে বক্তব্য আসুক, ইনশাল্লাহ খেলা হবে। জলভবন নৌকার আগমন দেখা যায়, কিছু সময়ের ভিতরে দেখা যায় যে জলভবনের নৌকাটা আমরা কাছাকাছি আইব এবং দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে যত মানুষ আছেন এখানে জগন্নাথপুর দৃষ্টিনন্দন আর্টস ব্রিজ আছে না, আর্টস ব্রিজের উপরে সবাই ওইটার মাঝে তুলে পড়বে। পঁচিশ তারিখ খেলা হবে। দেখা যায় ইতিমধ্যে দৃষ্টিনন্দন আর্টস ব্রিজের পাশ দিয়ে
ব্রিজের দুই পাশেই অসংখ্য মানুষের ভিড় জলপবন নৌকার মহড়া দেখার উদ্দেশ্যে। অসংখ্য জায়গা থেকে অসংখ্য মানুষ আসছে এবং যত পথচারী আসেন না কেন পথচারী মানুষগুলো এখানে আমাদের ভিড় করা নৌকার ট্রায়ালটা দেখার উদ্দেশ্যে। আজকের লাইভটা অতটুকু ছিল। সবাই প্রতিদিনের সাথে যুক্ত থাকবা। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে। ধন্যবাদ।